আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের ম্যাজিক্যাল নীলক্ষেত নিয়ে। নীলক্ষেত খুব দুর্দান্ত একটা জায়গা। কিছুদিন আগে আমাকে একজন নীলক্ষেত থেকে একটা পুরনো বই উপহার দিয়েছিলেন। সো সেই বইটি আমি দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ, এই বইটি। বইটি কত সালে প্রকাশিত হয়েছে আমি জানি না, কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ পুরনো একটা কপি। এবং এই বইটি এর আগে সায়মা রহমান নামের একজনের কাছে ছিল এবং উনি বইটি কিনেছিলেন বইমেলা 1993 থেকে। অর্থাৎ এখানে মানে লেখা আছে বইমেলা 1993। তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সো এই লেখাটা উনি লিখে রেখেছিলেন। অনেকেরই এই অভ্যাসটা থাকে। সো ইন্টারেস্টিং সেই অভ্যাস, এবং সেই কারণে আসলে আমি জানতে পারছি যে সম্ভবত বইটি কেনা হয়েছিল সেই 1993 সালে, বহু বহু বছর আগে। বইটির সেই সময় আসলে দাম ছিল 70 টাকা। তার মানে সেই অর্থে এটা তখন মনে হচ্ছে একটা দামি বই ছিল আর কি। মুদ্রণে এখানে লেখা আছে M.D.M. খান, দি ক্রাউন প্রেস, শ্রীশ দাস লেন, ঢাকা 1। এবং পরিবেশক হিসেবে আরেকটা নাম এখানে আমি পেয়েছি, সেটা হচ্ছে একটা বুকশপ সম্ভবত লেখা আছে। খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, পরিবেশনায় বর্ণবিচিত্রা, ঢাকা 1। সো এই জিনিসগুলো লেখা আছে। বইটিতে একটা খুব সুন্দর ভূমিকাও আছে, রুহুল আমিন উদ্দেলের লেখা। ভূমিকার মাঝখান থেকে রবীন্দ্রনাথের যোগাযোগ, তো ওই জায়গায় একটা লাইন একটু পড়ি ভূমিকা থেকে। As people feel life, so they will feel the art that is most closely related to it. This closeness of relation is what we should have never forget in talking of the effort of the novel. তো এরকম চমৎকার একটা ভূমিকা, যেটা হয়তো এখন যে যোগাযোগের কপিগুলো আছে সেখানে আমরা পাবো না। সো ভেরি ইন্টারেস্টিং ফাইন্ড। তো এই উপহারটা পাওয়ার পর আমার কাছে মনে হলো, আচ্ছা, নীলক্ষেতে তো এই ধরনের পুরনো বই আসলে প্রায় সময়ই পাওয়া যায়। সো অনেকদিন যাওয়া হয় না, স্টুডেন্ট থাকতে অনেক যেতাম। লেটস ফাইন্ড আউট যে আরেকবার একটা উকি দিয়ে, একটা ঘুরান্তি দিয়ে দেখা যাক যে কোনো ইন্টারেস্টিং বই পাই কিনা। অ্যান্ড আই ওয়েন্ট টু নীলক্ষেত, এবং কোনো একটা কাজের মাঝখানে আমি হচ্ছে গিয়ে নীলক্ষেতে একটা ঘুরে দেখে এসেছি আর কি। কোনো কারণে আমি জানি না, যে স্টুডেন্ট অবস্থায় আমি আসলে দরদাম করে অনেক দাম কমাতে পারতাম। এখন দেখলাম যে হয় আমার সেই স্কিলটা কমে গিয়েছে, অথবা নীলক্ষেতের যে বিক্রেতারা আছে তারা বইয়ের দাম অনেক বেশি রাখছেন। বেশি বলছি এই সেন্সে, কারণ আমি পুরনো বইয়ের দামটা কম্পেয়ার করছি নতুন বইয়ের অ্যাভেলেবিলিটি নিয়ে। কারণ হচ্ছে নতুন যে বইটা অ্যাভেলেবল সেই বইটার পুরনো কপির দাম স্বাভাবিকভাবেই অনেক কম হওয়ার কথা, বাট সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না, বা হয়তো আমি দরদাম করতে পারি নাই। এনিওয়েজ, বাট আমি খুবই ইন্টারেস্টিং একটা বই আসলে পেয়েছি। সো সেই বইটা আমি এই প্রথম আনপ্যাক করছি আর কি। সো দেখা যাক, আপনাদের সাথে সেটা শেয়ার করে নেই, যেহেতু আমি খুঁজে পেয়েছি নীলক্ষেতে। আপনারাও কোনো এরকম ইন্টারেস্টিং বই খুঁজে পেলে আমাকে কমেন্টে জানাবেন। এটি আমার খুবই খুবই প্রিয় একটা বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঝিলের ধারে বাড়ি। এটি অদ্ভুতরে সিরিজের একটা বই। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এখন আসলে কিশোর সমগ্রটা অনেক বেশি পপুলার, এবং কিশোর সমগ্রে যে বইগুলো আছে সবগুলোকেই মানুষ অদ্ভুতরে সিরিজের বই বলে ভাবে, কিন্তু সেটা আসলে সত্য নয়। অদ্ভুতরে সিরিজ হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের লেখা বইগুলোর মাঝে যেই বইগুলো ফ্যান্টাসি ঘরানার। আপনারা যারা ইংরেজি ফ্যান্টাসি বই পড়ে থাকেন, ফর এক্সাম্পল হ্যারি পটার, এটা একটা ফ্যান্টাসি এলিমেন্ট সংবলিত বই। কারণ হচ্ছে যে বাস্তব জগতে যে জিনিসগুলো দেখা যায় না, এই ধরনের অনেক এলিমেন্ট এখানে আছে। ফর এক্সাম্পল প্ল্যাটফর্ম নাম্বার 9.25, যে ট্রেনটা, সেটা দেয়ালের ভেতর দিয়ে ভেদ করে চলে যাচ্ছে, জাদুকররা আমাদের সাথে প্যারালালি বসবাস করছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের রিয়েল লাইফে এক্সিস্ট করে না, কিন্তু লেখক তার কল্পনার জগতে এটা তৈরি করেছেন। তো এই কারণে হ্যারি পটার একটা ফ্যান্টাসি বই। তেমনি অদ্ভুতরে সিরিজ বলে আমরা সব ধরনের যে বইগুলোকে বলি, ফর এক্সাম্পল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুবই চমৎকার একটা বই আছে কিশোর কাহিনী সিরিজের, নাম হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি। এটি ওনার ছোটদের লেখা প্রথম বই। এটাকেও যেমন অনেকে অদ্ভুতরে সিরিজ ভাবে, সেটিও কিন্তু আসলে সত্য নয়, কারণ মনোজদের অদ্ভুত বাড়িতে ফ্যান্টাসি কোনো এলিমেন্ট নেই। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজগুলোতে যদি আপনি দেখেন, দেখবেন যে একটা ভূত, একটা কোনো অ্যাবনর্মাল অলৌকিক কোনো একটা ফোর্স, কোনো একটা মজার ঘটনা, কোনো একটা ভূত হয়তো মাথায় গাট্টা মারছে, স্টাফস লাইক দ্যাট উইল হ্যাপেন, যেগুলো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে না। বাট শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার অদ্ভুতরে সিরিজে এই জিনিসগুলোকে নিয়ে এসেছেন। সো এরকম আমার খুবই পছন্দের কিছু বই আছে, নবীগঞ্জের দত্ত কিংবা হেতমগড়ের গুপ্তধন, এই ধরনের যে বইগুলো আছে। তো
ঝিলের ধারে বাড়ি প্রবাবলি আমার পড়া ওয়ান অফ দ্য ফার্স্ট অদ্ভুতুরে সিরিজের বইগুলোর একটা, ইফ নট দ্য ফার্স্ট। চক্রপুরের চক্করে আর ঝিলের ধারে বাড়ি, এই দুইটা বই আমি খুব ছোটবেলায় নিজে সম্ভবত টাকা জমিয়ে কিংবা গিফটের টাকা জমিয়ে আমি হচ্ছে কিনেছিলাম মতি লাইব্রেরি থেকে, এবং আমার খুবই খুবই প্রিয় দুইটা বই। এবং সেই থেকে অদ্ভুতুরি সিরিজের সন্ধান আমি পাই, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিরিজেস অফ অল টাইম। তো সেই অদ্ভুতুরি সিরিজের এই ভিনটেজ কপিটা আসলে আমি পেয়ে গেলাম। এটার পরবর্তীকালে উপরে অদ্ভুতুরি সিরিজ লিখা একটা ভার্সন আছে আনন্দ পাবলিশার্সেরই, সেইটার আমার কাছে ছিল। কিন্তু নীলক্ষেতে যেটা পেলাম এইটা দেবাশিস দেব, আমার খুবই পছন্দের একজন ইলাস্ট্রেটর এবং আর্টিস্ট, ওনার কভারের এই বইটি আসলে আমি পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন দুর্দান্ত একটা ছবি। এবং আনন্দ মেলায় যখন অদ্ভুতুরি সিরিজের বইগুলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় পাবলিশ করতেন, সেইখানে দেবাশিস দেব অনেক সময় অলঙ্করণের দায়িত্বে থাকতেন। আমার খুবই প্রিয় একজন আর্টিস্ট, আমার খুবই খুবই প্রিয়। তো এই হচ্ছে সেই দুর্লভ কপি আমার জন্য, সেটা পেয়েছি। এটির প্রথম সংস্করণ ছিল 1988 সাল, কিন্তু এই মুদ্রণটি যেটি আমার হাতে আছে সেটি এগেন 1993 সালের, এবং অলঙ্করণে দেবাশিস দেব। সো এই হচ্ছে আমার নীলক্ষেতের ভ্রমণের সেই ফাইন্ড। সো এই দুইটা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এরকম পুরনো বই খুঁজে পান, পেয়ে থাকেন, দেখে থাকেন, তাহলে আমাকে জানাতে পারেন যে আপনাদের এরকম পাওয়া পুরনো বইয়ের ইন্টারেস্টিং কোনো ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। টাটা।